বিচ্ছু দেখুন কিভাবে ধরে রেখেছে, ওরা কাঠি দিয়ে গেঁথে রেখেছে, মরেনি, দেখুন তাজা আছে এখনো। আর এইখান থেকে নিয়ে নিয়ে আপনি ওকে দেবেন, ও আপনাকে ভেজে দেবে। আর এগুলো এক স্কোয়ার হচ্ছে 10। আর এইখানে কি একটা হিসাব যেন আছে, 10-5-এর হিসাব। আমি এই চাইনিজ শব্দগুলো বুঝতে পারছি না। দেখুন এগুলো হচ্ছে ফড়িং। ফড়িং আছে না, যেই আমরা ঘাস ফড়িং বলি, সেই ঘাস ফড়িং। এটা হচ্ছে আরেকটা বড় ধরনের বিচ্ছু। আর এটা হচ্ছে ছোট ছোট সাপ, বন সাপ অর্থাৎ ওয়াইল্ড সাপ। দেখুন খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এই সাপগুলো ছোট ছোট কিন্তু রঙিন, দেখুন। আর এটা হচ্ছে ঘাস ফড়িং, বড় ফড়িং কিন্তু। এই সেই নাড়ি ভুড়ির সেদ্ধ নাড়ি ভুড়ি। কি মজা করে খাচ্ছে দেখুন ওরা। এই অক্টোপাসের কাঠি, অক্টোপাস খাচ্ছে এখানে। অক্টোপাস ভাজা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আমি বনি আমিন। আজ 23 সেপ্টেম্বর 2017। আমি বেইজিং শহরের একটি অদ্ভুত একটি এলাকায় এসেছি, যেখানে এই পুরো লেনটা হচ্ছে খাওয়া দাওয়ার। আর খাওয়া দাওয়া বলতে যা বুঝায় সেটা হচ্ছে বিচ্ছু, আরশোলা, তেলাপোকা, সব তর তাজা, যা খেতে ইচ্ছে করে সবই আপনি এখানে পাবেন। বিচিত্র এদের খাদ্য প্রণালী, বিচিত্র এদের খাদ্য অভ্যাস। দেখুন এই যে শেফ, তিনি এইখানে একদম জীবন্ত জীবন্ত স্করপিয়ন, দেখুন এই স্করপিয়ন গুলো জীবন্ত অবস্থায় এখন আপনাকে কামড় দিলে আপনি অন্তত মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাবেন। আর এই বিষাক্ত স্করপিয়ন ভেজে আপনাকে খাওয়ানো হচ্ছে। দেখুন এক দাঁড়ি বিচ্ছুর দাম হচ্ছে 20 ওয়েন। আর এদিকটা আছে অন্য এক ধরনের পোকা, ভেজে সুন্দর করে তারা একটি কাঠিতে ঢুকিয়ে রেখেছে, এটাও 20 টাকা। এটা এক ধরনের পোকা, দেখুন। আর যিনি ভাজেন তিনি এই শেফ, তিনি এইগুলো ভেজে ভেজে রেখেছেন। আপনার যদি কখনো এই ধরনের কোনো খাওয়া খেতে ইচ্ছে করে, তাহলে বেইজিং এর বিখ্যাত শপিং সেন্টার ওরিয়েন্টাল শপিং মলের ঠিক আরেক ধারেই এই গলিটা। এখানে কি পরিমাণ মানুষ এই পোকামাকড় খাওয়ার জন্য আসে। তেলে ভেজেই একটু লঙ্কা চুবিয়ে নেবেন, এই যে লঙ্কা চুবিয়ে নেবেন, এর মাঝে একটু নুন ছিটিয়ে দিলেই ব্যাস খেয়ে নেবেন এই জীবন্ত বিচ্ছুগুলো। দেখুন এরা খাওয়ার অপেক্ষায় বসে আছে, এখন খাবে। আর ওদিকটায় আরো কিছু পোকামাকড়ের দোকান আছে, দেখুন। এগুলো অবশ্য বাদাম, এক ধরনের বাদাম, এগুলো পোকামাকড় নয়। আর আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রচুর ভিড় এই বাজারে, বিচিত্র ধরনের খাওয়া খেতে চায়নার বিভিন্ন অঞ্চল থেকে অনেক দর্শক পর্যটক ছুটে আসে। দেখুন কত বড় আরেকটা প্রাণী, এটাও এক ধরনের পোকামাকড়ের মতো। দেখুন শেফ নিজেই খেয়ে নিচ্ছে নিজের খাওয়া। হ্যালো, নি হাও, নি হাও, হাও,
আরেকটি বিচ্চুর দোকানে যাচ্ছি। এখানে আছে অক্টোপাস, বেবি অক্টোপাস আমার খুবই পছন্দ। আমি বেবি অক্টোপাস খাই, যেটা অস্ট্রেলিয়াতে অনেকেই খায়। আর কিন্তু এই পোকামাকড় কখনো খেতে মন চাইবে না। দেখুন কেমন কিলবিল কিলবিল করছে। এরা শেফ, এরা রান্না করে রাখে। এদিকটায় এক ধরনের বাদাম নাট, খুবই মজা, আমার খুবই ভালো লাগে এগুলো। এগুলো আমাদের অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, ওয়ালনাটের মতোই অনেকটা, শেল আছে খুব শক্ত। আরেকটি বিচ্চুর দোকান দেখুন। অর্থাৎ পোকামাকড় অবশ্যই জীবিত হতে হবে, মৃত হলে ওটার দাম কমে যাবে। যদি জীবিত থাকে, ওর পা নাড়াচাড়া করে, তাহলে বুঝতে হবে যে ওর দাম ঠিকই আছে। এই যে দেখুন, কেমন লাগছে তোমার এই পোকামাকড়ের এখানে এসে? ভালো লাগছে নিশ্চয়ই, তুমি আশ্চর্য হচ্ছ। ওদের ট্র্যাডিশনাল খাবার, আর প্রত্যেক খাবারে একটা কোনো মূল্য ভ্যালু আছে, নাহলে কেন খাবে এই জিনিসটা। ও আচ্ছা আচ্ছা, এই খাওয়ারও একটা ভ্যালু আছে, ফুড ভ্যালু। আচ্ছা, দেখা যাক কি কি ফুড ভ্যালু এখানের মধ্যে আছে। আমরা এখন আরো কয়েকটা দোকানের দিকে এগিয়ে যাচ্ছি। অক্টোপাস, বেবি অক্টোপাস কিভাবে সেদ্ধ করে দিচ্ছে দেখুন। চায়নার বিখ্যাত বান, এই বান অর্থাৎ আমরা যেটাকে বন বলি আর কি, রুটির বন, এগুলা ওরা খুব খায়, খুব খেয়ে থাকে এগুলো। হ্যালো, নি হাও। হাও।